দর্শক, আপনারা জানেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ সফরে যাচ্ছেন, কারণ তিনি বন্যা কবলিত যে এলাকাগুলো সেগুলো পরিদর্শন করবেন এবং তার যাওয়ার পথেই আমরা একটু দেখাবো ছবিটা। তার যাওয়ার পথেই কিন্তু একটা ক্যাম্প চলছে, যে ক্যাম্প অর্থাৎ কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে আমার পাড় আমার সমাধান যে প্রকল্প তিনি এনেছেন, সেই প্রকল্পের যে ক্যাম্প তার যাওয়ার পথে রাস্তার ধারেই চলছে এবং সেই যাওয়ার পথেই তিনি কিন্তু বেশ কিছুটা সময় তিনি এখানে দাঁড়িয়ে গেলেন। তিনি কিন্তু এই ক্যাম্পের মধ্যে প্রবেশ না করলেও তিনি কিন্তু এখানে দাঁড়ালেন এবং এই ক্যাম্পের দিকে তিনি তাকিয়ে দেখলেন, বেশ কিছুটা সময় কয়েক সেকেন্ড দাঁড়ালেন এবং এখানকার যে এলাকার যে মানুষজন তারা দাঁড়িয়ে তাদেরকে কিন্তু হাত নেড়ে তিনি অভিনন্দনও জানালেন। সব মিলিয়ে যে এই যে প্রকল্প যে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, সেই প্রকল্প তার চোখের সামনে পড়লেন যে হ্যাঁ, একটা প্রকল্পের ক্যাম্প এখানে চলছে। সুতরাং এবং এই এলাকার যে পঞ্চায়েত প্রধান তিনি কি জানালেন সেটা যেমনটা জানাবেন এবং আমরা সরাসরি চলে যাব এই এখানকার সভাপতির সাথে। মুখ্যমন্ত্রী আজকে এখান থেকে গেলেন আরামবাগে এবং তিনি বেশ কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়ে গেলেন, আপনাদের ক্যাম্পের দিকে তাকালেন। কি বলবেন গোটা বিষয়টা? ভালো, খুব ভালো। হ্যাঁ, আমাদের মানে পাটনা অঞ্চলকেও দেখেছে, বিশাল লোকও মানে দেখেছে। হ্যাঁ, আমাদের খুব ভালোও লাগলো। হ্যাঁ, বলুন। আজকে যে এই যে ক্যাম্পটা কোথাও গিয়ে মনে হলো সাফল্য পেলো? বহুত সাফল্য পেয়েছে। সাফল্য মানে বলা যাবে না মুখে, যা সাফল্য পেয়েছে। ক্যাম্পে কেমন মানুষজন আসছেন? খুব দেখছেন তো, আপনারাই দেখছেন কত মানে সেখানে জমেছিল, আর এখন আছে মানে প্রচুর লোক। এলাকার মানুষকে মুখ্যমন্ত্রী যাওয়ার পথে হাত নাড়িয়ে গেলেন। হ্যাঁ, খুব মানে আমাদের ঘরেও সহানুভূতি দিল, আমরাও মানে তাদের ঘরে হাত নাড়িয়ে দিয়েছি। এতে কতটা খুশি? আমরা সব খুশি, উনিও খুশি, আমরাও খুশি, জনসাধারণও খুশি। শেখ আব্দুল রহমান। একেবারেই এখানকার মানুষজন যেমনটা জানাচ্ছেন এবং কর্মীবৃন্দরাও জানাচ্ছেন যে কোথাও গিয়ে আজকের যে ক্যাম্প সাফল্যমণ্ডিত হলো, কারণ রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ক্যাম্পের ঘোষণা করেছিলেন, সেই ক্যাম্পেরই কিন্তু দর্শন তিনি আরামবাগ যাওয়ার পথে কিন্তু তিনি দর্শন। আজকে মুখ্যমন্ত্রী আজকে আমাদের এই পঞ্চায়েতের ২য় নম্বর ক্যাম্প আমার পাড়া আমার সমাধান, মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ঐকান্তিক প্রচেষ্টা, একটা গুরুত্বপূর্ণ প্রকল্প যেটা সাধারণ মানুষের খুব উপকার হবে বা সাধারণ মানুষের খুব কাজে আসবে। এই ২ নম্বর ক্যাম্পে আমরা প্রচুর মানুষের সাড়া পেয়েছি। আমাদের আজকে সৌভাগ্য এই ২ নম্বর ক্যাম্প করতে গিয়ে আমাদের এই সিপাহীগাছির মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন। হয়তো আমরা আশা হতো উনি নামলেন না, ভিজিট করলেন না ঠিকই, কিন্তু উনি গাড়ি থেকে আমাদের এই ক্যাম্প দেখলেন। এতে আমরা খুবই গর্বিত, আমরা খুবই প্রশংসনীয়। আর এই ক্যাম্প চলছে, আমাদের নেক্সট ক্যাম্পগুলো চলবে। এতে মানুষের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে, মানুষ অনেকভাবে উপকৃত হচ্ছে। যেগুলো ছোট ছোট কাজগুলো আমরা তাদের সমস্যার সমাধানগুলো করতে পারছি নজিরবিহীন। আমরা খুবই মানে গর্বিত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের ক্যাম্প এলেন এবং ক্যাম্পটা দেখলেন, দেখে হয়তো চলে গেলেন। এর জন্য আমরা খুবই গর্বিত। আমার নাম বিকাশ চন্দ্র সাঁতরা, আমি পাটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান। যেটা আমাদের অনারেবল সিএম ম্যাডামের যে আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে আজকে এই প্রকল্প, তো সেখানে হচ্ছে এখানে আমরা বুথ ভিত্তিক আলোচনাগুলোই আমরা করেছি বা আগামী দিনে করব। যেরকম আমাদের রয়েছে হরিপাল ব্লকের 249টা বুথ রয়েছে, তো সেখানে আমাদের টোটাল ক্যাম্পের সংখ্যাও 86টা ক্যাম্পের সংখ্যা। তো এখানে বুথের মানুষজন আসছেন, তারা তাদের যে বিষয়গুলো তাদের পাড়ার বা তাদের বুথের যে সমস্যাটা, সেটা রাস্তা হোক, জল হোক, বা তাদের ড্রেনের সমস্যা হোক, লাইটের সমস্যা হোক, তো সেইগুলোকে যতটা সম্ভব সমাধান করা। যেটা সিএম ম্যাডাম, অনারেবল ম্যাডাম যেটা বলেছেন যে প্রত্যেক বুথ পিছু যে 10 লক্ষ টাকা ধার্য করা হয়েছে, তো সেইখানে এই স্কিমগুলোকে আমাদের ধরা হচ্ছে। এখানে বুথের মানুষজন তারাই তাদের স্কিমগুলোকে ঠিক করছেন, তাদের মধ্যে থেকেই সেটা প্রায়োরিটি করে ধরা হচ্ছে। সেটা আগামী দিনে কাজ হবে, তারাও সেখানে উপস্থিত থাকবেন, তারাও দেখে নেবেন যে তাদের বুথের কাজটা কীরকম হলো। তো এই পাশাপাশি কাজের পাশাপাশি যেটা হয় কি, এক একটা বুথের বিভিন্ন অন্য সমস্যাগুলোও থাকে তাদের, সেটা সোশ্যাল কোনো প্রবলেম হোক বা কিছু হোক, সেটাও আজকে তারা আমাদের বললেন, আমরাও সেটা শুনলাম, লিপিবদ্ধ করলাম। আগামী দিনে আমরাও সেটা সমাধান করার চেষ্টা করব। তো এইভাবে আলাপ আলোচনার মধ্যে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবেই মানুষজনের সাথে আমাদের আলোচনাও হলো। এখানে 3টে বুথ নিয়ে আজকে এখানে ক্যাম্পটা ছিল। তো এরপর এখানে এখন দুয়ারে সরকারেরও ক্যাম্প শুরু হয়েছে। দুয়ারে সরকারে যেরকম বিগত দিনেও মানুষজন বিভিন্ন পরিষেবা পেয়েছেন, তো সেরকম আজকেও তারা বিভিন্ন পরিষেবাগুলো তারা পাবেন। আর আগামী দিনে হরিপাল ব্লকে এটা 60 দিন ব্যাপী যে আমাদের এই কর্মসূচি যেটা রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, সেটা হবে। নিশ্চয়ই আমাদের কাছে একটা বিশেষ বড় পাওনা।
যে আমাদের আজকে এই ক্যাম্পটা, এই জন্য আমাদের ক্যাম্পটা এখানে আছে। আর আজকে আমাদের অনারেবল সিএম ম্যাডাম আজকে এখান দিয়ে গেলেন, তো আশা করি ম্যাডাম নিশ্চয়ই এটা দেখেছেন। তো আমাদের যারা মানুষজন এখানে আছেন তারাও খুব ভালোভাবে, মানে তাদেরও খুব মনে ভালো লেগেছেন যে আজকে ম্যাডামের এই যে মানে ক্যাম্পটা এখানে যে আমরা করতে পেরেছি, মানুষজন এখানে এসেছেন, তো তারাও খুব ভালোভাবে দেখেছেন। আর আমাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগলো যে আমাদের এই ক্যাম্পটা সুন্দরভাবে হয়েছে, ম্যাডাম নিজে এখান থেকে এসেছেন, তো নিশ্চয়ই আমরা খুবই খুশি। থ্যাংক ইউ। পারমিতা ঘোষ, ভিডিও হরিপাল। হুগলির হরিপাল থেকে পাপ্পু সাজা, জনতা এক্সপ্রেস।